একেবারে স্ট্যান্ডার্ড ডিডাকশন যা ছিল নিউ রেজিমে 50,000 থেকে বেড়ে 75,000, আগের বারই যেটা করেছিলেন সেটা রাখলেন, এবং তার সঙ্গে এই যে কর ছাড়ের যেটা কথা বলা হচ্ছে, আমরা কতটা সুবিধা পাচ্ছি নিম্নবিত্তের জন্য নিঃসন্দেহে একেবারে নজিরবিহীন ঘোষণা মধ্যবিত্ত চাকরিজীবী। এই যে 75,000 যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, যারা স্যালারি ক্লাস অফ এমপ্লয়িজ তারা আগেও পেতেন, এখনও পাবেন। তো অতএব যদি কারোর 12,75,000 টাকা ইনকাম হয় স্যালারি থেকে, 75,000 টাকা বাদ যাবে অ্যাজ স্ট্যান্ডার্ড ডিডাকশন, হাতে রইল 12 লক্ষ। এবারে 12 লক্ষ টাকা অবধি ইনকামে কোনো ট্যাক্স নেই, অতএব তাকে কোনো ট্যাক্স দিতে হবে না। স্ট্যান্ডার্ড ডিডাকশন নতুন করে কিছু বাড়েনি। এখানে আমার একটা ছোট্ট কথা আছে, এবারে ফাইন্যান্স মিনিস্টার যা কিছু বলেছেন সবই নতুন ট্যাক্স রেজিম যারা দেন, নতুন ট্যাক্স রেজিম গত বছর থেকেই খুব পপুলার হয়ে গিয়েছিল। আর এখন যা রেট হয়েছে, কারণ ওল্ড ট্যাক্স রেজিম নিয়ে উনি কিছু বলেননি। এটার কারণ কি, এটা আমার নিজস্ব ধারণা। উনি আজকে বললেন যে এক সপ্তাহের মধ্যে উনি প্লেস করবেন নতুন ডাইরেক্ট ট্যাক্স কোড বা ইনকাম ট্যাক্স বিল, এবং সাধারণত যেটা শোনা যাচ্ছে যে নতুন যে ট্যাক্স আইন যেটা আসবে আগামী বছর বা তার পরের বছর কবে এটা আসবে, সেখানে আর ওল্ড ট্যাক্স রেজিমের ব্যাপারই হয়তো থাকবে না। ওনার এই এই যেভাবে সরকার যাচ্ছে, যে খালি নতুন রেজিমের ওপরেই জোর দিচ্ছেন, এবং বলেছিলেন যে আস্তে আস্তে ওল্ড ট্যাক্স রেজিম চলে যাবে। তো মোস্ট প্রবাবলি, এটা আমার নিজস্ব, আমার ব্যক্তিগত ধারণা, যেভাবে সামনের সপ্তাহে এটা অনেক বেশি স্পষ্ট হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে পঙ্কজ বাবু রয়েছেন সরাসরি। পঙ্কজ রায়, পঙ্কজ দা, অবশ্যই মধ্যবিত্ত চাকরিজীবীদের জন্য নিঃসন্দেহে আজকে অত্যন্ত বড় খবর। ট্যাক্সের যা ইতিমধ্যেই বেনিফিট যেটা পরিষ্কার হয়েছে নতুন রেজিমের ক্ষেত্রে, আপনি কি বলবেন? হ্যাঁ, এটা বুঝতে হবে যে 2014-তে যে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল, যেটা 2019-এ 5 লক্ষ টাকা, 2023-এ 7 লক্ষ টাকা, এখন সেটা 12 লক্ষ টাকা। সুতরাং কিছুটা মধ্যবিত্ত যে স্যান্ডউইচ হয়ে যাচ্ছিল, তার থেকে তারা অনেকটাই বেরিয়ে আসতে পারবে এই ব্যবস্থায়। এছাড়া আরেকটা বিশেষ বিষয় হচ্ছে যে সিনিয়র সিটিজেন যারা সুদের উপরে 50,000 টাকা তারা আয় করমুক্ত ছিল, সেই বিষয়টাকেও 1 লক্ষ টাকা করা হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা মনে রাখা দরকার। এবং আর একটা বিষয় হচ্ছে প্রায় 36টা ওষুধ যাদের বলা যেতে পারে কর তাদের অনেক কমিয়ে আনা হয়েছে এবং কর মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে, যাতে জীবনদায়ী ওষুধগুলো থেকে মানুষ স্বস্তি পেতে পারে, তার কর মুকুবের ব্যবস্থা, এবং সব ওষুধ থেকে 5% করে কর তুলে নেওয়া। এটাও কিন্তু পরোক্ষভাবে আমাদের যে ফ্যামিলি এক্সপেন্ডিচার, আমাদের মেডিকেল এক্সপেন্ডিচারটা একটা গুরুত্বপূর্ণ, সেটাকেও অনেকটা ব্যালেন্স করা সম্ভব হবে। একেবারেই। পঙ্কজ, আমি আপনার কাছে আবারও আসবো। অভিষেক, আচ্ছা, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইজ নট করমুক্ত। 50,000 টাকা পর্যন্ত তুমি যদি সুদ বাবদ ব্যাংকের সেভিংস এবং এফডি থেকে পেতে, সেটা এখন বাড়িয়ে 1 লাখ করা হয়েছে। এবার দেখা গেল তোমার সামগ্রিকভাবে তোমার এই টাকাটা 12 লাখ বা 13 লাখ টাকা আয় হয়ে গেছে বিভিন্ন সুবাদে, তুমি পেনশন পাও ইত্যাদি পাও। তোমার করটা করই আছে, শুধু ব্যাংক ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স করবে না, যেটা পরবর্তীকালে তোমায় ক্লেম করতে হতো। এটা 1 নম্বর। আর আগের যে কথাটা বলছিলাম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, আচ্ছা একটা জিনিস ভেবে রাখো তো, তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে লোককে বলছো যে তোমার আর কোনো 80সিতে ছাড় নেই, তুমি ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে ইনভেস্ট করছো না, তার পাশাপাশি এফডিআই করে বলছো যে আমার এখানে ইন্স্যুরেন্সের বাজারটা খুব বড়, আপনি এসে ইনভেস্ট করুন।